হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওই পাথরকে সম্বোধন করে বললেন, হে পাথর, এই বিজন পাহাড়ের মধ্যে তুমি কেন কান্নাকাটি করছো? ওই পাথর সে অত্যন্ত অবাক করা উত্তর দেয়। সে বলে, হে মূসা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি তো জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছি। হযরত মূসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? ওই পাথর বলল যে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আমার প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন, একটা পাথর জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারে, পাথরের ভিতর থেকে যদি আওয়াজ আসতে পারে, যদি পানি ঝরতে পারে, তাহলে আমি আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে পানি আসবে না? আমাদের দিল তো পাথরের চাইতে আরো শক্ত হয়ে গিয়েছে। এই কারণে আমাদের দিল থেকে কান্নার আওয়াজ আসে না, আমাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওই চোখ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে না, ওই চোখকে জাহান্নামের আগুন জ্বালাবে না, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি প্রবাহিত হয়, অশ্রু প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি পাথরের এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গেলেন। কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, হে আল্লাহ, হে আমার মালিক, তোমার ভয়ে মাওলা, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে একটা পাথর কান্নাকাটি করছে। তুমি যদি ওই পাথরটাকে ক্ষমা করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে মূসা, তুমি ওই পাথরকে সুসংবাদ শোনায়া দাও, আমি ওই পাথরটিকে ক্ষমা করে দিয়েছি। আমি তার ঠিকানাকে জাহান্নামের পরিবর্তে আমি জান্নাত বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কান্নাকাটির কারণে, জাহান্নামের ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে ওই পাথরটাকে জান্নাতি বানায়া দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওই পাথরের নিকটে আসলেন, এসে বললেন, হে পাথর, তুমি সুসংবাদ গ্রহণ করো। পাথরকে বলল, হে পাথর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম পাথরকে সুসংবাদ দেওয়ার পরে তিনি সামনের দিকে রওনা হলেন। এদিক দিয়ে পাথর আবার কান্নাকাটি করা আরম্ভ করেছে। পাথর আবার ঝরঝর করিয়া কান্নাকাটি শুরু করেছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আবার ফিরে আসলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, পাথরকে তো আমি সুসংবাদ দিয়েছি, এরপরেও তো কান্নার কথা না, পাথর কেন কাঁদে? আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে পাথর, তোমাকে তো আমি জান্নাতের সুসংবাদ দিয়েছি, এরপরেও তুমি কেন কান্নাকাটি করছো? পাথর আরো অবাক করা উত্তর দেয়, হে মূসা, যেই কান্নাকাটির কারণে, যেই ক্রন্দনের কারণে, যেই চোখের পানির কারণে, যেই অশ্রু প্রবাহিত করার কারণে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত পেয়েছি, সেই কান্নাকাটি আমি কিভাবে বন্ধ করি? আমি যতদিন এই পৃথিবীতে থাকবো, আমি শুকরিয়া আদায় স্বরূপ আমি কান্নাকাটি করে যাব।